আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আসলে আমার বিগত কয়েকটা ভিডিওতে আমার এক শুভাকাঙ্ক্ষী বড় ভাই সবসময় আমাকে কমেন্টস করতো যে নতুন হাঁসের বাচ্চার ভিডিও চাই। তা আলহামদুলিল্লাহ আজকে আমার হাঁসের বাচ্চা হ্যাচিং হয়েছে। আমার হ্যাচিং থেকে হাঁসের বাচ্চা বের করেছি। আমার অর্ডারে অনেকগুলা মাল ছিল, সবগুলো বিক্রি করার পরে আবার আমার কিছু মাল আছে যেটা ব্রুডিং করে ১ মাস বয়স বা কেউ ৪৫ দিন বয়সে নিবে, ওরকম কিছু অর্ডার ছিল, যার কারণে যেগুলো অর্ডার ছিল সেগুলো আমি ব্রুডিং করার জন্য রেডি করতেছি। এখানে হচ্ছে আমার এ গ্রেড ব্ল্যাক হাঁসের বাচ্চা। এটা আমি ইনকিউবেটর পদ্ধতিতে ফুটিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ সুস্থ এবং সবল রয়েছে। আমি যাদেরকে হাঁসের বাচ্চাগুলো পাঠাবো ১ মাস বা ৪৫ দিন বয়সে ব্রিডিং শেষ করে, তাদের জন্য এই হাঁসগুলো আমি বাছাই করে নিয়েছি। এখানে সবগুলো ফিমেল হাঁস, ২-১টা মেল হাঁস আছে, আর সবগুলোই আলহামদুলিল্লাহ ফিমেল হাঁস। তো এখানে আমার হাঁস আছে ১৩০টা, এর মধ্যে ৫০টা যাবে আমার কুমিল্লাতে, আর আমার আশেপাশে অনেকগুলো অর্ডার আছে। তো আমি কাজ করতেছি ছোট ছোট খামারিদেরকে নিয়ে, যাদের আসলে ১৫টা ২০টা বা ১০টা হাঁস পালন করার খুব ইচ্ছে, কিন্তু হ্যাচারি থেকে তো ১০০ হাঁসের নিচে দেয় না। তো সেজন্য আমি কাজ করতেছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, এই জায়গাগুলোর মধ্যে কেউ যদি 10টা 15টা 20টা ব্রিডিং করা ১ মাস 2 মাস বয়সে হাঁসের বাচ্চা নিতে চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাঁসের বাচ্চা দিতে পারবো, কোনো সমস্যা নেই। যাদের হাঁসের বাচ্চা লাগবে আমার নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সকে কমেন্টস করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ব্রুডিং করে এই গ্রেডের হাঁসের বাচ্চাগুলো রেখে দিব। তো প্রিয় ভিউয়ার্স, আজকে হাঁসের বাচ্চার প্রথম দিন। এই দিনে আজকে প্রথম দিন আমি কি পরিমাণ পরিচর্যা করেছি সেটা আজকে আপনাদেরকে বলবো, যাতে করে পরবর্তীতে আপনারা যে কেউ হাঁসের বাচ্চা ব্রুডিং করতে পারেন বা হাঁসের বাচ্চা পালনে যেন কোনো সমস্যা না হয়, আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমি সবসময় হাঁস পালন বা মুরগি পালন এটার উপর আমি সবসময় প্রাকৃতিক চিকিৎসা বা ন্যাচারাল যে কোনো বিষয়ের উপর আমি সব থেকে নির্ভর বেশি করি। খাদ্য, ঔষধ, চিকিৎসা, পালন পদ্ধতি সব কিছু আমি ন্যাচারালি আগে চেষ্টা করি এটাকে প্রাকৃতিকভাবে রেডি করার জন্য। এরপরে যদি না পারি সেটা আমি কৃত্রিম সহযোগিতা গ্রহণ করি। তো আমার হাঁসের বাচ্চাগুলো যখন ইনকিউবেটর থেকে বের হয়েছে, আমি অন্তত আধা ঘন্টা ১ ঘন্টা এদেরকে রোদের মধ্যে দিছি। রোদের তাপটা আসলে ভিটামিন ডি উন্নত একটা ভিটামিন ডি হয়। তো ভিটামিন ডি পাওয়ার জন্য মূলত আমি সূর্যের আলোতে একটু রেখে দিয়েছি প্রায় ২ ঘন্টার মতো। এরপরে আমি সূর্যের আলো থেকে এগুলাকে নিয়ে আমার যেখানে ব্রুডিং ঘর, সেখানে আমি ব্রুডিং ঘরটা রেডি করে ওখানে আমি নিয়ে গেছি এবং ওখানে ছেড়ে দিয়েছি। প্রথমে আমি এদেরকে দিয়েছি পানিটা হচ্ছে আপনার লেবু মিশ্রিত পানি। ২ লিটার পানিতে ২টা লেবু মিশ্রিত করে সামান্য একটু চিনি দিয়ে আমি এই পানিটাই প্রথমে দিয়েছি। এই পানিটা চলছে ৪ ঘন্টা। যেহেতু হাঁসের বাচ্চাগুলা একটা দকল গেছে অথবা হাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের হয়েছে, তাদের এখন পিপাসা এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেগুলা ভিটামিন সি জাতীয় খাবারে বা ভিটামিন সি জাতীয় যে কোনো জিনিস খাওয়ালে মোটামুটি অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আসলে চিন্তা করেছি যে আমি লাইসোবিটটা দিব, অবশ্য আগে ভিটামিন সি বা লেবু পানিটাই আমি ব্যবহার করি। এটা ব্যবহার করার পরে আমি স্টার্টার ফিডগুলো আমি চটের বস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আসলে আপনারা যারা ব্রুডিং করতে পারেন না, তারা ব্রুডিং করার সময় সবসময় খেয়াল করবেন যেন চটের বস্তার উপর, আপনি পাটের বস্তার উপর ব্রুডিং করার চিন্তাভাবনা করবেন। এখানে এ সুবিধা হচ্ছে কি, আপনি যদি এটা ব্রুডিংটা করেন তাহলে হাঁসের পায়খানা অথবা মলমূত্র বা পানি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আপনার হাঁসের বাচ্চার ঠান্ডা লাগবে না। আপনি যদি পেপার দিয়ে করেন, পেপার কিন্তু ওভাবে শুকায় না যেভাবে পাটের বস্তা তার পানিগুলো শুকায় নেয়। সুতরাং আপনারা পাটের বস্তা দিয়ে ব্রুডিং করবেন, তাতে আপনার হাঁস সুস্থ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, কোনো প্রকার ঠান্ডাজনিত আক্রমণ হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি যখন পানি দিচ্ছি, পানি দেওয়ার আধা ঘন্টা পরে আমি স্টার্টার ফিডটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে খেয়েছে। এরপরে আমি আলহামদুলিল্লাহ প্রায় ৩-৪ ঘন্টা পরে আমি লাইসোবিট এবং পানি মিশ্রিত পানিটা দিয়েছি। লাইসোবিট এবং পানি মিশ্রিত পানিটা দিলে সবথেকে বড় সুবিধা হয় যে হাঁস যখন নতুন ইনকিউবেটর থেকে বের হয় বা বাচ্চা ফুটে বের হয়, তাদের নাভিগুলো কাঁচা থাকে। এই নাভিগুলো যদি না শুকায় তাহলে সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং ওখান থেকে জ্বর এসে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো আমি লেবু মিশ্রিত পানি দেওয়ার পরে লাইসোবিটটা দিয়েছি, যাতে করে অ্যান্টিবডিটা তৈরি হয় এবং হাঁস সুস্থ এবং সবল থাকে।
তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি এখানে ছোট ছোট পানির পাত্র দিয়েছি, যেগুলা বাজারে 20 টাকা কিনতে পাওয়া যায়। আপনারা সবসময় হাঁসের বাচ্চার জন্য এই পানির পাত্রগুলো ব্যবহার করবেন। পানির পাত্রগুলো আকারে খুব ছোট হয় এবং হাঁস ভিজার কোনো সম্ভাবনা থাকে না। তো এই হাঁসের বাচ্চার জন্য আপনি এই পদ্ধতিটি ব্যবহার করলে হাঁসের বাচ্চা ভিজবে না, ঠান্ডা লাগবে না, সুতরাং হাঁসের বাচ্চা সুস্থ থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, যাদের হাঁসের বাচ্চা পালন নিয়ে কোনো সমস্যা হয়, ব্রুডিং নিয়ে কোনো সমস্যা, ইনশাল্লাহ আমাকে ফোন দিলেই সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।